আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, অর্থাৎ তোমরা আল্লাহ পাকের পক্ষ থেকে যে সকল নিয়ামত পেয়েছো সেটার প্রচার করো, সেটার শুকরিয়া আদায় করো। আজকের এই ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস অর্থাৎ বর্ণাঢ্য শোভাযাত্রার এক নম্বর উদ্দেশ্য হচ্ছে মানুষকে জানান দেওয়া যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে অন্ধকারকে আলোকিত করার জন্য, অশান্তিকে দূর করে শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি এসেছেন। এই বার্তাগুলো ছড়িয়ে দেওয়ার জন্য আজকের এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রোগ্রামে মানুষ এসেছেন। প্রত্যেকের মুখের মধ্যে একটাই স্লোগান, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বের মুসলিম এক হও, যেন সকলে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শে চরিত্রবান হয়ে এই পৃথিবীতে বাস করে, এই পৃথিবীকে শান্তিময় করে, এই আহ্বান আজকের এই প্রোগ্রাম থেকে জানানো হচ্ছে। বর্তমান সময়ে যে প্রধান বার্তা হলো, যে সমস্যা চলতেছে দেশের মধ্যে, সারা বিশ্বের মধ্যে, মুসলমানরা আজকে মার খাচ্ছে ইহুদিদের কাছে, একমাত্র হলো রসুলের আদর্শ ছেড়ে দেওয়ার কারণে, আল্লাহ রসুলের সুন্নত ছেড়ে দেওয়ার কারণে, আল্লাহ রসুলের ভালোবাসা, ইশক ও মহব্বত না থাকার কারণে। আজকে এটাই হলো আমাদের এই মাহফিল থেকে, আজকে এটাই হলো আমাদের জন্য উত্তম আদর্শ হলো। আমি সমস্ত মিডিয়া ব্যক্তিদের আমি স্বাগতম জানাই। আজকে এমন খুশির দিনে আমাদের জন্য আজকে বড় খুশির দিন। 12 রবিউল আওয়াল ও সোমবার সুবহে সাদেকের সময় বিশ্বের ধারায় রহমতুল্লাহ আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুভ আগমন করেছেন। এইটা বাস্তবায়ন করার জন্য আজকে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মধ্যে আফগানিস্তান, ইরাক সমস্ত মুসলিম কান্ট্রির মধ্যে জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন হচ্ছে। 12 রবিউল আউয়াল বলতে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি নবীদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের ইমাম, তিনি 570 খ্রিস্টাব্দে এই 12 রবিউল আউয়াল দুনিয়ার মধ্যে পদার্পণ করেছেন, আগমন করেছেন। সেই 12 রবিউল আউয়াল ইমানদারের জন্য সর্বশ্রেষ্ঠ একটা দিন, আনন্দের দিন, উৎসবের দিন। নিয়ামত যত বড় হয় তত তার শুকরিয়া তত বড় হতে হয়। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিয়ামতগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। ওয়া আইয়ু নিয়ামাতিন আযমু বিবুরুজ হাযান নবী নবীর রাহমা। আল্লামা ইবনে হাজর আসকালানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন, নবী পাকের সেই বড় নিয়ামত খোদার জগতে আর কি হতে পারে। তো সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার বহু রকমের নিয়ম আছে। রোজা রেখে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা যায়। আবার সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার বর্ণাঢ্য মিছিল, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামকে পেয়ে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নাতে রসুল পড়ে, দান সাদকা করে, গরিব অসহায়ের পাশে দাঁড়িয়ে, তাবরুকাত বিতরণ করে, ওয়াজ নসিহতের মাধ্যমে এই দিবসটা পালন করি আমরা। 9 রবিউল আউয়াল ঢাকায়, 12 রবিউল আউয়াল চট্টগ্রামের বিশ্বের সর্বশ্রেষ্ঠ জুলুস। এই জুলুসের অর্থটা হচ্ছে বর্ণাঢ্য আনন্দ মিছিল।